আসসালামু আলাইকুম, আমি নাজ কিচেন থেকে বলছি। আমি আজকে আপনাদেরকে ভুড়ি রান্না করে দেখাবো। প্রথমে আমি এখানে 2 কেজি ভুড়ি নিয়েছি। ভুড়িটা প্রথমে আমি পরিষ্কার করে কেটে তারপর জাল দিয়ে রাখছি। এখন সেটা ফ্রিজে ছিল, আমি বের করে নিছি। এখন এটা আমি রান্না করব। 2 ঘন্টা আগে বের করে রাখবেন রান্না করতে গেলে যে সকল উপকরণ লাগবে আমি সেগুলো এখন দেখাচ্ছি। এখানে আমি এই যে ঝাল, পেঁয়াজ, রসুন বেটে নিয়েছি। এখানে আমি শুকনো ঝাল দেয়নি, শুকনো ঝালটা আমার ছেলে পছন্দ করে না, তাই এখানে আমি কাঁচা ঝালের ভিতরে যে লাল ঝালটা ছিল সেটা বেটে নিয়েছি। এখানে দিচ্ছি হলুদ 1 চামচ, লবণ 1.5 চামচ, জিরার গুঁড়া, জয়ত্রী, ধনিয়ার গুঁড়া, এই যে সকল উপকরণগুলো আমি দেবো। এখানে যে আদা বাটা, 100 গ্রাম সরিষার তেল নিয়েছি। আমি প্রথম তেলটা সবসময় সরিষার তেল দিয়ে রান্না করি। সরিষার তেলের রান্নাটা আমার কাছে ভালো লাগে। প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিব। এখন ভুড়িটা দিয়ে দিচ্ছি। এখন একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। ঝাল, পেঁয়াজ, রসুন বাটা, হলুদ, লবণ, আদা বাটা, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, এখন আমি চুলায় জাল ধরিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে রান্না করব। কষানোর সময় আমি ভাজি জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিব। হচ্ছে আমার কাছে মনে হচ্ছে একটু ঝাল কম আছে, তাই একটু শুকনো ঝালের গুঁড়ো দিলাম। যে জিরা ভাজি করে গুঁড়া করে নেব এবং কষানোর সময় ভাজি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিব। কষানোর সময় আমি একটা আলু ছোটো ছোটো করে কেটে নিছি, এটা দেব। এখন কষানোর সময় দিয়ে দিব 1 চামচ ভাজি জিরার গুঁড়া, 1 চামচ ভাজি গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নামিয়ে নেব। নাড়াতে নাড়াতে আলু সিদ্ধ হয়ে যাবে। নাড়াতে নাড়াতে আলু সিদ্ধ হয়ে গেল, আমার রান্নাও শেষ। এখন আমি নামিয়ে, এই যে হয়ে গেল রান্না। এখন গরম গরম পরিবেশনের পালা। গরম ভাতে ভুড়ি, আলু ভর্তা, কাঁচা ঝাল, পেঁয়াজ।